আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই তো রান্না বান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি এখানে সিম এবং কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানাবো ধনিয়া পাতা দিয়ে। আর এখানে হাঁসের মাংস কষিয়ে রেখেছিলাম। তো হাঁসের মাংসগুলো আমি আলু দিয়ে ঝোল রান্না করব। হাঁসের মাংস অনেকেই খেতে পছন্দ করেন, আসলে আমরাও অনেক খেতে পছন্দ করি, বাট এখানে আসলে কখনোই কিনা হয় না। যখনই হাঁসের মাংস রান্না করি তখনই আসলে গ্রাম থেকে নিয়ে আসি, গ্রামের দেশি হাঁস। আর হাঁস বাঁচতে আসলে অনেক বেশি কষ্ট, তাই কখনোই আজ পর্যন্ত এখানে শহরের মধ্যে হাঁস কিনি নাই। আসলে হাঁস বাঁচতে বাঁচতে আর খাওয়ার মজা থাকে না, বাঁচতে বাঁচতেই মানে খাওয়ার ইয়েটাই চলে যায়। তো যাই হোক, এই তো সব কিছু রেডি করে নিয়েছি। তো চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু দেখি নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তো আসলে রান্নাবান্না আসলে সবাই বাসায় কম বেশ করে, এটা আসলে তেমনভাবে দেখানোর কিছু নেই, কিন্তু কি করব, আমরা যেহেতু ভিডিও বানাই, তো যেহেতু বাসায় থাকি, ঘরের কাজকর্ম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে আমাদের মেয়েদের একটাই দোষ, এই যে যারা বাসায় থাকে, তো সবাই বলে কি আর করে, বাসায় তো থাকে, বাইরে তো আর চাকরি বাকরি করে না, বাসায় সারাদিন কী বা করে। আসলে বাসায় অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে, আসলে নিজেকে দেওয়ার মতো 5 মিনিটও সময় থাকে না। সংসার, বাচ্চা কাচ্চা, রান্না বান্না, হাজব্যান্ড, ফ্যামিলি সব কিছু সামলাতে সামলাতেই দিন শেষ হয়ে যায়, নিজে একটু রেস্ট করার মতো সময় থাকে না। আবার দেখা গেছে যারা বাহিরে চাকরি করে, অনেকেই বলে কি করে সারাদিন বাড়ির বউ, বাইরে বাইরে ঘুরে বেড়ায়। তো আসলে মেয়েদের সব কিছুতেই দোষ, বাসায় থাকলেও দোষ, বাইরে চাকরি করতে গেলেও দোষ, সব কিছুতেই মেয়েদের আসলে মানে ভালো মেয়ে বা ভালো বউ হয়ে উঠতে পারে না মেয়েরা কখনোই, সবসময় মেয়েদের দোষ থাকবেই। এটা আসলে মনে হয় আমাদের সামাজিক নিয়ম বা প্রাকৃতিক নিয়ম, যাই বুঝি আমি আসলে এখন এরকমই বুঝি। কারণ চাকরি বাকরি করলেও সমস্যা, বলে যে বাইরে সারাদিন কাজ করে কিন্তু বলে যে ঘুরে আড্ডা মারে, এরকম আর কি, যে যেরকম বুঝে। আবার বাসায় থাকলেও বলে কি করে। তো এটাই আর কি মেয়েদের লাইফ। আসলে মেয়েদের লাইফে অনেক কষ্ট, সংসারে সারাদিন খাটাখাটনির পরেও কথা শুনতে হয় যে সারাদিন কি করো তুমি, শ্বশুর শাশুড়ির কাছেও শুনতে হয়, নিজের হাজব্যান্ড পরিবারের কাছেও শুনতে হয়। আবার দেখা গেছে বাইরে চাকরি করে এসেও ঘর সামলাতে হয়। আসলে সব মিলিয়ে আর কি, আসলে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আসলে সংসার। তো এই তো কথা বলতে বলতে আমার মাংস আর আলুটা কষানো হয়ে গেছে। আর আসলে হাঁসের মাংস 2-1 দিন আগে থেকে জাল করতে হয়, আমার মা বলেছিল যে হাঁসের মাংস রান্না করলে 2-3 দিন আগে থেকেই নাকি জাল করে রাখে। তো আমিও সেম এরকমই করছিলাম, আমিও 2-3 দিন আগে থেকে এগুলাকে জাল করে রেখেছি। মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। আর এই যে এখন যে মশলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি হাতে বানাইছি। 15 রকমের মশলা সব কিছু মিক্স করে আমি ব্লেন্ড করে বাসায় তৈরি করেছি। এই মশলাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর আমরা আসলে সব মাংসের সাথে আলু পছন্দ করি খেতে, আমার ছেলে মেয়ে আমরা সবাই কিন্তু আলুটা একটু বেশিই খাই। অনেকে আবার তেমন আলু পছন্দ করে না, আমরা মাংস থেকে আলু এবং ঝোল বেশি পছন্দ করি, তাই সব কিছুর সাথে কিন্তু আলু একটু বাড়িয়েই দেই। তো আসলে এই তো দেখতে দেখতে রান্না বান্না প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে নিলাম। তো 10 মিনিট জাল করে নিলেই আমার কিন্তু হয়ে যাবে রান্নাটা। আর ওইদিকে আমি ভর্তাটা বানিয়ে নিব। তো ফেসবুকে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, জানি না আমরা কবে পাবো। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ যাতে সফল হতে পারি। তাই তো আপনাদের ভাইয়া রুটি নিয়ে আসছে, ও হাঁসের মাংস দিয়ে খাবে বলে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।